অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য সারা মাসটাই ভালো। ব্যবসার জন্য খুব ভালো সময় এই মাসটা। নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান ২৬ তারিখ পর্যন্ত। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম। প্রেমের জন্য ২৬ তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম। বিবাহিত জীবনে সম্পর্ক সুমধুর হবে। শিক্ষার্থীদের জন্য এই সারা মাসটাই ভালো। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবে। আজকে টপিক হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য এই অগাস্ট মাস ২০২৪ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা কর্কট হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কর্কট, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মিথুন কিংবা সিংহ কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার অগস্ট মাস ২০২৪ সালে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব ইগোয়েস্টিক হবেন, সুবক্তা হবেন, ভালো মন্দ বা সুস্বাদু খাবারের প্রতি আগ্রহী হবেন আপনারা এই মাসে দেখাচ্ছে। একই সাথে খুব কিউরিয়াস প্রকৃতির বা জানার প্রবল ইচ্ছা, সব বিষয়ে কিন্তু আপনারা প্রকাশ করবেন। খুব কনফিউজ প্রকৃতির মানুষ হবেন, একটু কনফিউশন কিন্তু আপনার থাকবে কথায় কথায়। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হবে এবং চাইল্ডিশ একটা ব্যবহার বা আপনি বলতে পারেন বালক সুলভ একটা আচরণ আপনাদের মধ্যে থাকবে এবং একই সাথে কিন্তু মাথা আপনারা এই মাসে নত করতে পারবেন না। ফ্ল্যাট, বাড়ি, জমি, বাহন বা গৃহ নির্মাণ করার জন্য বা গৃহ সাজানোর জন্য এই ২৪ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের জন্য আদর্শ সময়। ২৪ তারিখের পর থেকে গৃহসুখ থাকবে না, বাড়িতেও একাধিক কারণে ঝগড়া অশান্তি হতে পারে। আপনার মানসিক জায়গাও খুব একটা ঠিক থাকবে না বা ভালো থাকবে না বলতে পারেন এই ২৪ তারিখের পর থেকে। যে কোনো কারণেই হোক না কেন প্রচুর টেনশনে আপনি থাকবেন ২৪ তারিখের পর থেকে। এবং ২৪ তারিখের পর কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য কোথাও একটা খারাপ হতে পারে, শুধুমাত্র এইটা ব্যাপারটাকে খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য সারা মাসটাই ভালো, কিন্তু বিশেষ ভালো সময় আপনাদের ১০ তারিখের পর থেকে। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য বা ঋণ পরিশোধ করার জন্য আপনাদের এই সময়টা কিন্তু আদর্শ। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ বর্তমান ২৬ তারিখ পর্যন্ত। ২৬ তারিখের পরে কিন্তু এইসব জায়গায় কোনোভাবে ইনভেস্টমেন্ট করা উচিত নয় বলে আমার মনে হয়েছে। ব্যবসার জন্য খুব ভালো সময় এই মাসটা। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান ১০ তারিখের পর থেকে বিশেষভাবে। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে আপনারা ১০ তারিখের পরের সময়টাকে অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন, ভালো হতে পারে এক্ষেত্রে। নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান ২৬ তারিখ পর্যন্ত। ২৬ তারিখের পর কর্ম পরিবর্তনের যোগ বর্তমান। শুধু সরকারি জায়গায় নয়, বেসরকারি জায়গাও কিন্তু চাকরি প্রাপ্তির যোগাযোগ বর্তমান আছে আপনাদের প্রচণ্ড পরিমাণে, সেটা কিন্তু ২৬ তারিখ পর্যন্ত। এবং কাজে কিন্তু মান সম্মান বৃদ্ধি হতে পারে, কাজের জায়গায় কোনো সম্মান স্বীকৃতি আপনি অবশ্যই পেতে পারেন। তো কাজের বিষয়ে যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করুন। যারা বেকার অবস্থায় বসে আছেন এবং যারা অলরেডি কাজবাজ করেন, তারাও কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন চাইলে আপনি ২৬ তারিখের মধ্যে অবশ্যই নিতে পারেন, এক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন আপনি। আপনি ফটোগ্রাফার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার প্রফেশনটা, আপনার কাজবাজটা যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনাদের জন্য এই মাসটা সত্যিই খুব গোল্ডেন টাইম এক্ষেত্রে দেখাচ্ছে। এবং সেলফ এমপ্লয়েডদের জন্য ২৬ তারিখ পর্যন্ত ভালো সময় আমরা বলবো, মানে যথেষ্ট ভালো সময়, মানে অ্যাকচুয়ালি গোল্ডেন টাইমের কাছাকাছি ভালো সময় বলতে পারেন। সেলফ এমপ্লয়েডরা কিন্তু ২৬ তারিখের মধ্যে অনেকটাই বেশি ভালো করবে এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেমের জন্য ২৬ তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। পুরনো প্রেম ফিরে আসার জন্যও কিন্তু এই ২৬ তারিখ পর্যন্ত আদর্শ সময়। তো যদি আপনার কোথাও একটা প্রেম সম্পর্কে সমস্যা ছিল, তাহলে আপনারা কিন্তু একে অপরের সাথে আবার করে কথা বলে দেখতে পারেন। ২৬ তারিখ পর্যন্ত প্রেম সম্পর্ক ফিরে আসার জন্য, নতুন প্রেম প্রাপ্তির জন্য আইডিয়াল টাইম বা আদর্শ সময় আমরা বলতে পারি। বিবাহযোগ্য এবং যোগ্যদের ক্ষেত্রে বিবাহ রিলেটেড ব্যাপারে অবশ্যই কিন্তু চেষ্টা করা উচিত। নতুন যোগাযোগের স্থান কিন্তু বর্তমান আছে, নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসতে পারে। বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ কর্ম বা মাঙ্গলিক কর্ম, যেমন বিবাহ, রেজিস্ট্রি, পাকা কথা ফাইনাল করা, দেখাশোনা, এই ধরনের অ্যাক্টিভিটি বা কাজের জন্য কিন্তু আপনাদের ২৪ তারিখ পর্যন্ত আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এই ধরনের ভালো আপনার জন্য কাজ হতে পারে বা এই ধরনের জিনিস চেষ্টা করলে আপনার জন্য অবশ্যই হতে পারে। বিবাহিত জীবনে সম্পর্ক সুমধুর হবে এবং সম্পর্কে
বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আপনাদের একে অপরের সাথে কিন্তু বৃদ্ধি পাবে। খারাপ সম্পর্ককে ভালো করার জন্য কিন্তু 24 তারিখ পর্যন্ত আদর্শ সময়, এই সময়টা অবশ্যই ব্যবহার করা উচিত। যদি বিবাহিত জীবনে আপনার কোনো প্রবলেমস আছে, তাহলে আপনারা 24 তারিখের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করুন বা একে অপরের সাথে বেশি করে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনার সম্পর্ক অনেক ভালো হতে পারে এক্ষেত্রে। প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য 26 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম আমাদের দেখাচ্ছে এক্ষেত্রে। মানে যাদের প্রেগনেন্সিতে কোথাও সমস্যা ছিল, ইস্যু আসছিল না, তারা কিন্তু অবশ্যই প্রচেষ্টা করুন 26 তারিখ পর্যন্ত। আর এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনার ইস্যু না আসে বা বাচ্চা কাচ্চা হতে গিয়ে সমস্যা হয়, তাহলে বুঝতে হবে কিন্তু আপনি যেমন ডক্টরের সাথে কথা বলবেন, সেরকম কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের সাথেও গিয়ে আপনার কথা বলা উচিত। তিনিও আপনাকে অবশ্যই পথ দেখাতে পারে, এই বিষয়ে যথেষ্ট পরিমাণে আপনাকে সাহায্য করতে পারে কোনো মেডিকেল অ্যাস্ট্রোলজার। যদি এই ধরনের কোনো কোথাও আপনি প্রেডিকশন পাচ্ছেন না, আপনি মনে করছেন আমার থেকে প্রেডিকশন নেবেন, সেক্ষেত্রেও নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও আপনি বাড়িতে বসেই প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই সারা মাসটাই ভালো, কিন্তু 26 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী এবং বুদ্ধিমান আপনারা হবেন এই মাসে, ক্ষেত্রে দেখাচ্ছে। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে অবশ্যই আশানুরূপ ফল আপনার চান্স অনেক বেশি এক্ষেত্রে বলবো এই মাসে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিরাট সাফল্যের যোগাযোগ কিন্তু বর্তমান আছে 26 তারিখ পর্যন্ত। যারা কোনো কম্পিটিটিভ এক্সামগুলো সরকারি চাকরির জন্য দিচ্ছিলেন, 26 তারিখের মধ্যে যদি কোনো পরীক্ষা দিচ্ছেন, সেখানে সফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি আছে। এবং যাদের রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকে যদি কোনো রকমভাবে 26 তারিখের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো আশানুরূপ ফল হওয়ার উচিত 26 তারিখের মধ্যে ক্ষেত্রে দেখাচ্ছে। রাশিভিত্তিক ফলাফল অনুসারে খুব স্ট্রং চান্সেস বর্তমান। শরীরের মধ্যে আমরা জ্বর, সর্দি কাশি, চর্মরোগ, অ্যালার্জি, নার্ভের সমস্যায় আপনারা এই মাসে একটু ভুগতে পারেন। এক্ষেত্রে দেখাচ্ছে ওভারঅল শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের কিন্তু 21 তারিখ পর্যন্ত ভালো সময়। 21 তারিখের পর থেকে ছোটোখাটো কিছু না কিছু রোগ কিন্তু লেগেই থাকবে, এই ধরনের কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং 21 তারিখের পর থেকে একটু নার্ভাসনেসটা আপনাদের মধ্যে বাড়বে, তো একটু নার্ভের জায়গাটাকে ঠিক করে রাখার চেষ্টা করবেন। বেশি টেনশন করার দরকার নেই। 21 তারিখের পর থেকে এই ধরনের একটুখানি ক্যারেক্টারিস্টিক আপনার মধ্যে কিন্তু আসতে পারে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে, আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশিটা আপনার কর্কট হয়ে থাকে বা লগ্নটা কর্কট হয়ে থাকে, তাহলে আপনার এই অগস্ট মাস ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, অটোমোবাইল, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, সুগার সেক্টর, chemical sector, gems and jewelry, scientists on any kind of research oriented field like astrology, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়র ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লেডিস প্রোডাক্ট অ্যান্ড কিডস প্রোডাক্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা ফিল্ডের জন্য এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এই অগস্ট মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে, সেগুলো হচ্ছে 7 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন। বাট আপনি যোগাযোগ করার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। একই সাথে যদি আপনার ফিল হচ্ছে যে এই ডেটগুলোতে কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করার আছে, বা ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট করছেন যদি, তাহলে আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন, অথবা আপনি অলরেডি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি বিজনেস করতে চাইছেন, নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে এই ডেটগুলো আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। যদিও বা 10 তারিখের পর থেকে আমি বিজনেস করতে আপনাকে রেকমেন্ড করেছি এই মাসে, আপনি 10 তারিখের পরের ডেটগুলো অবশ্যই সেখানে ইউজ করুন নতুন ব্যবসা স্টার্ট করার জন্য। আর যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোটো বড়ো মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে সেই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখতে পারেন। সেটা অবশ্যই দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে তাড়াতাড়ি
সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে বসে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে, যেটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, আপনারা এই দিনগুলোতে রেখে দেখুন, সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে বা কাস্টমারে কনভার্ট হয়ে যাবে। ব্যবসায় অর্থনৈতিক উন্নতিও এই ডেটগুলোতে যেহেতু বেশি করে বর্তমান আছে, আপনাদের উচিত বেশি করে এফর্ট দেওয়া, তাহলেই কিন্তু ব্যবসা আপনার দ্বারা খুব ভালো হতে পারে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনার চাকরির জায়গায় কোনো প্রতিকূল পরিস্থিতি চলছে, তাহলে এই ডেটগুলো ইউজ করার মাধ্যমেও কিন্তু আপনার সার্ভাইভাল হয়ে যাবে বা আপনার জন্য সেটা ভালো হবে। মানে আপনার সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, আপনার প্রমোশন আটকে গেছে, সেক্ষেত্রে সেই কমিউনিকেশনটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়, তার জন্য এই ডেটগুলো ইউজ করুন। কাজের জায়গায় কোনো ডিফিকাল্টিস এসছে বা কোনো প্রতিকূলতা আসছে, যে কাজটা আপনার বোধগম্য হচ্ছে না, বা কোনো কাজ এরকম আছে যেটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, সেইগুলোকে নিয়ে আপনি এই দিনগুলোতে ডিল করুন, এই দিনগুলোতে রাখুন সেই কাজটা, দেখবেন সেটা কিন্তু 100% আপনার দ্বারা অতি সহজেই সুসম্পূর্ণ হয়ে যাবে। এবং একই সাথে নতুন চাকরি প্রাপ্তির জন্য কিন্তু এই ডেটগুলো অ্যাকচুয়ালি ভালো হয়ে থাকে। মানে আপনি যদি বেকার অবস্থায় বসে আছেন, চাকরির জন্য প্রত্যেক মাসেই চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান, কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। যদি কোথাও কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন এই ডেটগুলোতে, অ্যাটলিস্ট ফোন করুন। যে কোনো পরিমাণে কিন্তু আপনার চেষ্টা করা উচিত এই ডেটগুলোতে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার যেমন চান্সেস তৈরি হবে, যদি আপনার কাজের জায়গায় কোনো সমস্যা আসছে সেটাকে নিয়ে ডিল করার জন্য কিন্তু এই ডেটগুলো ইকুয়ালি ভালো হয়ে থাকে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন। এই দিনে যে কাজটা আপনি করবেন সেটা আপনি বুঝতে পারবেন আপনি ভালো কাজ করেছেন তাতে, এবং তার জন্য কিন্তু আজকে যদি নেম ফ্রেম নাও জেনারেট হয়, হয়তো ভবিষ্যতে হতে পারে। যদি কোথাও কোনো কমিউনিকেশন আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেম জেনারেট করতে পারেন, আপনার কিন্তু নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে। এই ডেটগুলো খুব অসপিশিয়াস, আপনি আপনার ফিল্ডে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন, আপনার অবশ্যই উন্নতি হতে পারে। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আপনি আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে এই প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন বা নতুন প্রেম প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলো আপনি অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন। মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য, কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই ডেটগুলো অবশ্যই ভালো হতে পারে। তিনি কিন্তু আপনার প্রপোজালে বা আপনার ডাকে সাড়া দিতে পারে। এত ভালো মাসের যোগাযোগ থাকা সত্ত্বেও, এত ভালো ডেট প্রোভাইড করার পরেও যদি সেখান থেকে না এসে যায়, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ ভিত্তিক বা কুষ্টি ভিত্তিক প্রেডিকশন আমরা দিই, সেখানে অনেকটা অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে যে আপনি কোন সময় প্রেম প্রাপ্তি হবে, আপনার কী ধরনের মানুষের সাথে আপনি প্রেমে আসবেন, আপনার ফিউচার পার্টনারের কীরকম স্বরূপ হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করে যাচ্ছি অনলাইন এবং অফলাইন চেম্বারে। যদি আপনারও এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও পাচ্ছেন না, আপনি যদি মনে করছেন আমার থেকে প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি কিন্তু আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। আর এই ডেটগুলোতে যদি আপনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যান, কয়েক টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। আর যদি কোথাও সমস্যা থেকে থাকে, সেটাকে নিয়ে বলে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসবে। আপনাদের বেশি করে প্রচেষ্টা করা উচিত এক্ষেত্রে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি 8 ঘন্টা করে পড়েন, এই ডেটগুলোতে 16 ঘন্টা করে আপনার পড়াশোনা করা উচিত। কেন, যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে। আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার ভালো থাকার জন্য খুব সহজেই সেটা কিন্তু আপনার মাথায় ক্যাচ করতে আপনার সুবিধা হবে। তা আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা, এবং যেটা মানে আপনার একেবারে যে সাবজেক্টটা পড়তে বা বুঝতে একেবারে ইচ্ছা করে না, যে সাবজেক্টটা নিয়ে আপনি বসেন না, সেই সাবজেক্টটাকেও এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন, সেটা দ্রুত গতিতে আপনার মাথায় ঢুকবে এবং খুব সহজেই কিন্তু আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন।
লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি একে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি কোনো সমস্যা আসছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেব বা ডাক্তারের সাথে কথা বলা, এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে অরেঞ্জ এবং ইয়েলো। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে এই মাসে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস যদি বলেন এই মাসের জন্য নাম্বার 9 এবং 3। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সব থেকে বেশি সফলতা পাবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যবসাটাকে আরও বড় কী করে আপনি করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, বা কোনো রকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে, আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন এসে যাচ্ছে, বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে, আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কিনা, মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কিনা, বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে, বা কী ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে, তার স্বরূপ কী হতে পারে, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কী ধরনের পরিবারে বিলং করবেন, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হতে পারে। যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারিড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো, বা আপনার সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করণীয় আছে। এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে এই জায়গা থেকে বার করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সম্পর্ককে ভালো করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি অনেক জায়গায় গেছেন, মানে অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে তান্ত্রিক, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, মানে সব কিছু করে ফেলেছেন, তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি, তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা। কেননা এখানে কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন। মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন, বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন, তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে। এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন, মানে সে কী ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে, কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয়। মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে কী করণীয় আছে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুসারে যে হরোস্কোপ অঙ্কন করা হয়, সেখানে যে গাইডলাইন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার বাচ্চার এডুকেশন বা কেরিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে, সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন, সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে। তো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের সঠিক বা প্রকৃত কাজ, আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর
পথে কিন্তু নিয়ে আসা। আর তার জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস করে যাচ্ছি। আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন, আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে, আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে। আজকের মতো আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।